আসসালামু আলাইকুম। আমরা আছি কৃষক রাকিব ভাইয়ের কপি ক্ষেতে। আমরা আজকে আপনাদের দেখাবো আসলে কপি ক্ষেত আসলে দেখেন মাশাআল্লাহ অনেক গাছগুলো অনেক ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা কৃষক রাকিব ভাইয়ের সাথে কথা বলবো আসলে এখানে কত পরিমাণ জায়গার মধ্যে গাছগুলো রোপণ করা হয়েছে এবং কী পরিমাণ টাকা খরচ হয়েছে এবং আসলে কপির জাতটা কি। আমরা রাকিব ভাইয়ের সাথে এ বিষয় নিয়ে একটু কথা বলবো। এবং দেখতে পাচ্ছেন কৃষক রাকিব ভাই খেতে কাজ করছে। আমরা সরাসরি রাকিব ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রাকিব ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার কপি খেতে আসলাম, দেখলাম মাশাআল্লাহ গাছগুলা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাইতেছেন ফুলগুলা সুন্দর হয়েছে। আসলে এটা কি জাতের কপি গাছ? এটা হচ্ছে এগ্রোন সিডের নাপসান জাতের আগাম জাতের ফুলকপি। এখানে কি পরিমাণ জায়গার মধ্যে রোপণ করছেন? এখানে আমার জায়গা আছে মোটামুটি 15% জায়গার ভিতরে আমি এই চারাগুলো রোপণ করছি। রাকিব ভাই, হ্যাঁ ভাই, আপনার কপি খেতে যে কপি চারা রোপণ করছেন এর দূরত্ব কতটুকু আমরা দেখতে পাচ্ছি, এই যে একটু বলেন। হ্যাঁ, আসলে চারাটা আমি লাগাইছি আগাম চারা, তো আগাম কপি। এই চারার যে লাইনটা একটা চারা থেকে একটা চারা দূরত্ব 12 ইঞ্চি মানে 1 ফুট করে লাগাইছি। আর পিলি থেকে চারার দূরত্ব কেল লাইন আমরা যেটাই বলি, এইটা আছে মোটামুটি 1.5 হাত, মোটামুটি 22 ইঞ্চি, 20 থেকে 22 ইঞ্চি এক একটা চারা আছে কেলে। রাকিব ভাই, হ্যাঁ ভাই, দেখলাম গাছগুলো অনেক সুন্দর, কিন্তু এইদিকে দেখলে দেখা যায় এই গাছগুলো কেমন জানে হয়ে গেছে। আসলে এটার কারণটা কি? এই যে গাছগুলো, এটার কারণটা হইতেছে আমার ক্ষেতে অতিরিক্ত বৃষ্টির কারণে আমি ক্ষেতে ঠিক মতো বীজ দিতে পারতেছিলাম না। গাছে কিছু পোকা লাগছিল, ওই পোকা লাগার কারণে অনেক দিন হয়ে গেছে কপি খেতে মাঝে মধ্যে 1 সপ্তাহ পর বীজ দেওয়া লাগে। সেক্ষেত্রে আমি বৃষ্টির কারণে দিতে পারিনি, দেখি অনেক পোকা লাগছে। আর গাছগুলো একটু আসলো লালটা। পরে আমি একটা ছত্রাকনাশক দিয়েছিলাম, ম্যানজেট, আর হচ্ছে অলিগোমাইসিন বায়োপেস্টিসাইড, আর ম্যানজেট হইতেছে এমনি বিষ। এই দুইটা অ্যাডজাস্ট করছি, পাশাপাশি একটা কড়ামানের বীজ দেওয়া গেছিলো লারাগুল, বেগুন ক্ষেতের অ্যামাবেক্টিক বেনজোয়েট, লুফিনের গ্রুপের। ওষুধটা অনেক কড়া। কপি গাছে দেওয়ার পরে এই পাশের গাছগুলো একটু ছোটো ছিল, ওই পাশের গাছগুলো একটু বড় ছিল। এই গাছে ওষুধের মাত্রা একটু বেশি পড়ার কারণে এই গাছে লোড নিতে পারে না, কোলাইতে পারে না। এর লিগে কিছু গাছ আমার পছন্দ লাগে গেছে। 3টে ওষুধ একসাথে করছি। যদি ছত্রাকের সাথে বায়োপেস্টিসাইড অ্যাডজাস্ট করে দেওয়া, সেক্ষেত্রে গাছে একটু ক্ষতি হয়। আমি নিজে বুঝতে পারলাম। পরে আমি সামিল ভাইয়ের ফোন দিলাম। সামিল ভাই বললো যে এটা দেওয়া ঠিক হয় নাকি। তো তখন আমি সামিল ভাইয়ের সাথে কথা বলতে পারিনি, ব্যস্ত ছিল। তখন আমি এটা নিজেই দিছি। একটু ভুলের কারণে আমার এরকম হয়েছে। মোটামুটি এই পাশে 3000 চারা গাছে 200-300 চারার মতন আমার ভাই ক্ষতি হয়ে গেছে। এখন ভাই ক্ষতি না হইলে, একটা কৃষকের লস না হইলে, সেই ক্ষেত্রে সেই কৃষকটা বুঝতে পারে না কিসের জন্য এইটা হইলো। এখন আমি এটা বুঝতে পারলাম যে এইটার লেগে আমার এই সমস্যাটা হয়েছে। নেক্সট টাইম আল্লাহ বাঁচা রাখলে আমি পরবর্তীতে খেতে আমি এরকম আর করুম না, বা সবাই মানুষও বুঝতে পারলো যে কপি খেতে বেশি কড়া মানের বিষ বা বায়োপেস্টিসাইড আর এমনি বিষগুলা দেওয়া যায় না, দিলে ক্ষতি হয়।